হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে এনএম জেএনএম প্র্যাকটিস সেট কিন্তু হচ্ছে 18কে নিয়ে। অর্থাৎ এর আগে হচ্ছে যারা তোমরা কিন্তু 1 থেকে 17 পর্যন্ত যারা হচ্ছে কিনা প্র্যাকটিস সেট দেখোনি তারা কী করবে, অর্থাৎ যারা নতুন জয়েন করছো তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা সব প্র্যাকটিস সেট তোমরা হচ্ছে করতে পারবে। এমনকি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার আমরা আলোচনা করেছি সেগুলো কিন্তু সব দেখতে পারবে, এবং সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং কিনা পরীক্ষার আসার যোগ্য কোশ্চেনই কিন্তু আলোচনা করা হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তারা কিন্তু কী করবে, তারা হচ্ছে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু সহজে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। সেখানেও কিন্তু হচ্ছে এএনএম জেএনএম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনই কিন্তু যেগুলো বারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু করা হয়েছে বা হচ্ছে এসেছে সেগুলোই কিন্তু আলোচনা করা হয়েছে সেখানে। তার জন্য কিন্তু তোমরা হচ্ছে যারা এএনএম জেএনএম পরীক্ষার্থী রয়েছো তারা হচ্ছে কিনা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়ে থাকে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো, যদি ভালো লেগে থাকে তবেই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো তো লাগবেই, ঠিক আছে। আর চলো শুরু করা যাক। প্রথমের হচ্ছে কিনা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ গ্রামার আর হচ্ছে জেনারেল নলেজকে নিয়ে আজকে কিন্তু ভিডিওটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু কোনো বোঝার মতো টপিক নয়, অর্থাৎ জীবনবিজ্ঞানে হচ্ছে কিন্তু যদি তোমরা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু সহজেই ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এগুলোই কিন্তু বেশি ওয়েটে রয়েছে এবং কিনা ইংলিশ গ্রামার। তাই প্রথম থেকে আমি কিন্তু বলে আসছি জীবনবিজ্ঞানে হচ্ছে সবচেয়ে সোজা এবং কিনা স্কোর করা সবচেয়ে বেশি স্কোর কিন্তু জীবনবিজ্ঞানই তোমরা করতে পারবে। তাই হচ্ছে এএনএম জেএনএমের জন্য কিন্তু জীবনবিজ্ঞান নিয়ে করে কিন্তু অনেকটা হচ্ছে সিরিয়াস হতে হবে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো, এবং পরবর্তীকালে কিন্তু ভিডিও আসতে চলেছে বিশেষ করে জীবনবিজ্ঞানের জন্য স্পেশালিভাবে। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম কিন্তু নতুন নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর অনেকে কী করছো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কিন্তু সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন যে ডান দিকে আসে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করছো না। তার জন্যই কিন্তু অনেকেই ভিডিও কিন্তু তোমরা মিস করছো। অর্থাৎ আমি যখনই ভিডিও আপলোড করছি তখনই কিন্তু তোমরা হচ্ছে দেখতে পারছো না। এই কারণ সাবস্ক্রাইব করার পর তোমরা ডান সাইডের যে হচ্ছে একটা বেল আইকন আছে ওখানে কিন্তু পুরো ক্লিক করে অল করে সিলেক্ট করে রাখতে হবে, তার ফলে কিন্তু তোমরা সব নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। অনেকে কিন্তু এটা করে রাখেনি দেখলাম, তবে কিন্তু অবশ্যই করে রাখো, প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা সহজে যাতে প্রথমে পেতে পারো, ঠিক আছে। আচ্ছা চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর হচ্ছে কিনা জেনারেল নলেজ আর হচ্ছে ইংলিশ গ্রামারকে নিয়ে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন কি রয়েছে, প্রথম কোশ্চেন জীবনবিজ্ঞান রয়েছে যে কোন ফল হচ্ছে প্রকৃত ফল নয়, ঠিক আছে। আমি কিন্তু অ্যান্সারগুলো বলে যাচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু কী করবে, তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম কি কোশ্চেনটা হলো যে কোন ফল হচ্ছে প্রকৃত ফল নয়, ঠিক আছে। তাহলে কোন ফল প্রকৃত ফল নয় তোমরা যদি অবশ্যই পড়ে থাকো অবশ্যই অ্যান্সার দিতে পারবে, আর যদি না পড়ে থাকো অবশ্যই কিন্তু আমাদের যতগুলো প্র্যাকটিস সেট রয়েছে অবশ্যই কিন্তু প্র্যাকটিস সেট হচ্ছে দেখে যাবে। তার ফলে কিন্তু অনেকটা যদিও কোশ্চেন না করতে পারো তবুও কিন্তু আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোন ফল প্রকৃত ফল নয়, এখানে অ্যান্সার কী হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে, কী অ্যান্সার হয়ে যাবে, কোন ফল প্রকৃত ফল নয়, আপেল কিন্তু হচ্ছে প্রকৃত ফল নয়। তাহলে আপেল হচ্ছে কী প্রকৃতির ফল, এটা হচ্ছে কিনা যৌগিক ফল। তাহলে এই কোশ্চেনটা থেকে তোমরা কী পারবে, বাকি অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। তাহলে কিনা প্রকৃত ফল নয় হচ্ছে কিনা আপেল, তাহলে হচ্ছে এখানে কোন ফল প্রকৃত ফল নয়, আপেল কিন্তু প্রকৃত ফল নয়। তার মানে কি কলা, আম, আঙুর এগুলো কিন্তু প্রকৃত ফল হয়ে যাবে। তাহলে কিনা দুটো অ্যান্সার এখানে পেয়ে যাচ্ছ তোমরা, এক হচ্ছে একটা আপেল হচ্ছে যৌগিক প্রকৃতির ফল, আর প্রকৃত ফল হচ্ছে কিনা কলা, আম, আঙুর, এরকমভাবে কিন্তু ভাববে, তাহলে কিন্তু অনেক কোশ্চেন তোমরা খুঁজে পাবে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর কোশ্চেন কী রয়েছে, ফণিমনসার কোন অংশ হচ্ছে কাঁটায় রূপান্তরিত হয়। তো ফণিমনসার কোন অংশ কাঁটায় রূপান্তরিত হয়ে থাকে না, অবশ্যই হচ্ছে পাতা। কেন কাঁটায় রূপান্তরিত হয়, কারণ হচ্ছে কিনা মরুভূমি অঞ্চলে কিন্তু বাষ্পমোচন বেশি হয়ে থাকে, আর যদি পাতা থাকে তাহলে কী হবে, বাষ্পমোচন বেশি করবে। তার জন্য কিন্তু কী করে না ফণিমনসা হচ্ছে পাতা হচ্ছে কিনা রূপান্তরিত করে অংশ কাঁটায় রূপান্তর করে দেয়, তারপরে কিন্তু বাষ্পমোচন কম হয়, ঠিক আছে। এবং মরুভূমি অঞ্চলে সহজে কিন্তু জলের ভারসাম্য কিন্তু বজায় রাখতে সাহায্য করে ফণিমনসা গাছ, ঠিক আছে। তার জন্য কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়ে যায় তাদের পাতা। আচ্ছা 3 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে মানব দেহে হচ্ছে কিসের ঘাটতির ফলে ডিহাইড্রেশন হয়ে থাকে। তো কিসের ঘাটতির ফলে না হচ্ছে জলের ঘাটতির ফলে। আমি এরপর হচ্ছে স্পিডে বলে যাচ্ছি, কারণ হচ্ছে তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই অ্যান্সার জানা থাকলে অবশ্যই কিন্তু
তোমরা রিয়েলাইজ করবে এবং ভাববে যে কোন অ্যান্সারটা হবে। তারপর কিন্তু আমি তো এমনিতেই অ্যান্সার বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে? 4 নম্বর কোশ্চেন রয়েছে যে মানব শরীরের সবচেয়ে বৃহৎ অঙ্গ কোনটি, ঠিক আছে। কোনটি হবে? হৃৎপিণ্ড, মস্তিষ্ক না যকৃৎ না বৃক্ক? আমরা সকলে জানি যকৃৎ। তারপর 5 নম্বর কোশ্চেন কিনা কোন রোগটি লোহার অভাবে হয়, ঠিক আছে। কোন রোগটি লোহার অভাবে হয়? না হচ্ছে কোনটা হয়ে থাকে? না হচ্ছে লোহার অভাবে হয়ে থাকে কিন্তু এনিমিয়া, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন কি দেহের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয় কে? তাহলে কে পৌঁছে দেয়? লোহিত রক্তকণিকা। তারপর 7 নম্বর কোশ্চেন কি? 7 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কে? না শ্বেত রক্তকণিকা। তারপর 8 নম্বর কোশ্চেন কি? এটা কিন্তু রিপিট কোশ্চেন। সার্বজনীন রক্তদাতা বলা হয় রক্তের কোন গ্রুপকে? তাহলে কোন গ্রুপকে বলা হয়? না, 8-এর অ্যান্সার হবে কিন্তু ডি, ও গ্রুপকে। কারণ কোনো অ্যাক্সিডেন্টের সময় কিন্তু যদি হচ্ছে ব্লাড ম্যাচ না হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় ব্লাড ব্যাঙ্কে কী করা থাকে না, ও হচ্ছে গ্রুপের রক্ত কিন্তু সরাসরি দিয়ে দেওয়া হয়, কারণ ও হচ্ছে সার্বজনীন দাতা, এই জন্যে বলা হয়ে থাকে। তারপর 9 নম্বর কোশ্চেন কী বলা হয় থাকে? 9 নম্বর কোশ্চেন কী বলা হয়? বলা হয়েছে না লোহের প্রধান উৎস কোনটি, ঠিক আছে। লোহের প্রধান উৎস কোনটি? এখানে কোনটা হবে? লোহের প্রধান উৎস হচ্ছে কিনা শাকসবজি হয়ে যাবে। তারপর 10 নম্বর কোশ্চেন কিনা ক্লোরোফিল হলো একটি কি? না ক্লোরোফিল হলো একটি কিনা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড, ঠিক আছে। তারপর 11 নম্বর কোশ্চেন কী রয়েছে? 11 নম্বর কোশ্চেন হচ্ছে মানবদেহে শতকরা কত ভাগ হচ্ছে জল থাকে? তার কত ভাগ জল থাকে? মানবদেহে হচ্ছে শতকরা কত ভাগ জল থাকে? এখানে জল থাকে কিন্তু 65 ভাগ। তারপরে 12 নম্বর কোশ্চেন কি ঘুম রোগের বাহক কোনটি, ঠিক আছে। ঘুম রোগের হচ্ছে বাহক কোনটি? নিচের হচ্ছে 4টে অপশানের মধ্যে তোমাকে বলতে হবে। তো এখানে কী হবে? না সেতসি মাছি হচ্ছে ঘুম রোগের বাহক, ঠিক আছে। এরপর 13 নম্বর কোশ্চেন কি নিচের কোনটি একটি কলা, ঠিক আছে। নিচের কোনটি একটি কলা, এটা তোমাকে বলতে হবে। তো কী হবে? নিচের কোনটি একটি কলা? এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে রক্ত, ঠিক আছে। এটা হচ্ছে কলা। তারপর 14 নম্বর কোশ্চেন কি ভিটামিন এর অভাবে কোন রোগ হয়ে থাকে? এটা সকলে জানা, ঠিক আছে। ভিটামিন এর অভাবে হচ্ছে কোন রোগ হয়ে থাকে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না রাতকানা রোগ হয়ে থাকে। তারপরে 15 নম্বর কোশ্চেন কি নিচের কোন রোগটি ভাইরাস গঠিত, ঠিক আছে। ভাইরাস গঠিত রোগের নাম কিন্তু তোমাকে 4টে অপশানের মধ্যে বলতে হবে। তো কী হবে? সাধারণ সর্দি কাশি কিন্তু ভাইরাস গঠিত রোগ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ফলেও কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন কি? এরপরে কোশ্চেন 16 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে? না জলে দ্রাব্য ভিটামিন কোনটি, ঠিক আছে। জলে দ্রাব্য ভিটামিন কোনটি? অ্যান্সার হয়ে যাবে কি জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে কিনা ডি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন কিনা টাইলোসয়েড হচ্ছে নামক অংশটি নিম্নলিখিত কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়, ঠিক আছে। তাহলে কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? এখানে অ্যান্সার হবে কিন্তু হচ্ছে সি ব্যক্তবীজী উদ্ভিদের কিন্তু দেখা যায়। এরপর 18 নম্বর কোশ্চেন কিনা কোন ধরনের পাতায় শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে? তাহলে কোন ধরনের পাতায় থাকে এখানে? না হচ্ছে সমাঙ্গ পৃষ্ঠ পাতাতে থাকে। তারপর 19 নম্বর কোশ্চেন কিনা ভুট্টার কাণ্ডে কোন প্রকৃতির নালিকা বান্ডিল দেখা যায়? তাহলে কি হবে? 4টে অপশানের মাধ্যমে হবে কিন্তু ভুট্টার কাণ্ডে কোন প্রকৃতির নালিকা বান্ডিল দেখা যায়। এখানে কি হয়ে যাবে? 4টে অপশানের মাধ্যমে কোনটা হবে? না হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় নালিকা বান্ডিল দেখা যায়। আচ্ছা, এরপর 20 নম্বর কোশ্চেন কি জরায়ু অঙ্কুরোদ্গম হচ্ছে কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? জরায়ু অঙ্কুরোদ্গম যেখানে কিনা বিশেষ করে নোনা মৃত্তিকাতে দেখা যায়। তাহলে নোনা মৃত্তিকাতে কোন উদ্ভিদ জন্মায়? আমরা সকলে জানি লবণাম্য উদ্ভিদ জন্মায়। তারপর 21 নম্বর কোশ্চেন কি আগার আগার কোন জাতীয় শৈবাল থেকে পাওয়া যায়? তাহলে কোন কোন না লোহিত শৈবাল থেকে পাওয়া যায়। তারপরে 22 নম্বর কোশ্চেন কি মাইক্রোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? মাইক্রোরাইজা তাহলে নিম্নলিখিত কোনটির উদাহরণ? না 22-এর কি অ্যান্সার হয়ে যাবে? না সি মিথজীবী উদাহরণ। তারপর 23 নম্বর কোশ্চেন কি সেরাস বা সিনোসেরাস কোন উদ্ভিদে পাওয়া যায়? তাহলে কোন উদ্ভিদে পাওয়া যায়? 23-এর অ্যান্সার কী হবে? কোন উদ্ভিদে পাওয়া যায়? এখানে হচ্ছে কিনা ফার্নের পাওয়া যায়। তারপর 24 নম্বর কোশ্চেন কি পাকসিনিয়া জীবাণু নিচের কোনটি রোগের সাথে সম্পর্কিত? তাহলে কোনটির সাথে সম্পর্কিত? না গমের কাণ্ডে কিন্তু মরিচা রোগে কিন্তু পাকসিনিয়া হচ্ছে এর সাথে সম্পর্কিত হয়ে থাকে। আচ্ছা, 25 নম্বর কোশ্চেন কি ফাইটোফথোরা জীবাণু কোন উদ্ভিদ রোগের সাথে সম্পর্কিত? তাহলে কোন উদ্ভিদের রোগের সাথে সম্পর্কিত? এর হচ্ছে কিনা আলুর বিলম্বিত রোগ হচ্ছে কিনা এর সাথে সম্পর্কিত। তো এটা কিন্তু আমাদের জীবনবিজ্ঞান শেষ হয়ে গেল। এরপর আসছে কিন্তু ভৌতবিজ্ঞান, ঠিক আছে। ভৌতবিজ্ঞান কী বলা যায় না সার্কাস মৃত্যু কোষ, ঠিক আছে। খেলা কোন প্রকার বলের ব্যবহারিক প্রয়োগ, ঠিক আছে। কোন প্রকার ব্যবহারিক প্রয়োগ? এর হচ্ছে কিনা এর কী হবে? না অপকেন্দ্রিক বলের প্রয়োগ হয়ে থাকে। অর্থাৎ 26-এর পরে কিন্তু এরপর কী আসবে? 27 নম্বর কোশ্চেন আসবে জীবনবিজ্ঞানের, তো ভৌতবিজ্ঞানের। তো কী আছে না কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য হয়? তো কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয়? না এখানে তরলের ক্ষেত্রেও হবে এবং কিনা গ্যাসের ক্ষেত্রেও হবে, অর্থাৎ এটা কিন্তু উভয় হয়ে যাবে, তরল এবং গ্যাস উভয় ক্ষেত্রে কিন্তু আর্কিমিডিসের নীতিটা প্রযোজ্য হয়ে থাকে। এবার 28 নম্বর কোশ্চেন কিনা জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কি? কী জন্য হচ্ছে কিনা দুধ জলের থেকে বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায়?
কিসের জন্যে গরম হয়ে যায়? না কী হবে? না জলের আপেক্ষিক তাপ বেশি, দুধের কম, তার জন্য কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপরে 29 নম্বর কোশ্চেন কি, নিচের কোন রাশিটি কোনো মোলের পারমাণবিক পরিবর্তনের জন্য নির্গত হয়? ঠিক আছে, তো কী হবে অ্যান্সার হবে কিন্তু হচ্ছে ডি, গামা রশ্মি পারমাণবিক পরিবর্তনের জন্য নির্গত হয়ে থাকে। তারপর 30 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, না ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? তো এখানে অ্যান্সার কী হয়ে যাবে, ক্যান্সার থেরাপিতে কিন্তু কোবাল্ট ব্যবহার করা হয়। তারপর 31 নম্বর কোশ্চেন কি, ওজনের পারমাণবিকতা কত? তো ওজনের পারমাণবিকতা কত এখানে? ওজনের পারমাণবিকতা হয়ে যাবে কিন্তু 3, ঠিক আছে। তারপর 32 নম্বর কোশ্চেন কি, নিচের কোন মৌলটি এক পরমাণু? ঠিক আছে, নিচের কোন মৌলটি এক পরমাণু? অ্যান্সার হবে কিন্তু হচ্ছে ডি, নিয়ন। আর তোমরাকে বলছি যারা হচ্ছে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের টপিক ওয়াইজ হচ্ছে তোমরা হচ্ছে ভিডিও যদি না দেখে থাকো এবং কিন্তু তারা কিন্তু কী করবে, তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে এবং বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সব কোশ্চেন এবং অ্যান্সার আমরা কিন্তু করে দিয়েছি, যেগুলো কিন্তু তোমাদের এনএম জেএনএম এন্ট্রান্সে অনেকটা হেল্প করবে, ঠিক আছে। এরপর 33 নম্বর কোশ্চেন কি, কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়ে থাকে? তাহলে কোন যন্ত্রের সাহায্যে? না ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে চাপ প্রয়োগ করা হয়ে থাকে। তারপর কি 11A23 মৌলের যোজ্যতা কত? এখানে যোজ্যতা কত বলা হয়েছে? না আমরা সকলে জানি কত যোজ্যতা এর, না হচ্ছে 1। তারপর না O2+ এর বন্ধন দৈর্ঘ্য কত? তো 35-এর অ্যান্সার কী হয়ে যাবে? না 2.5, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। 34 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ঠান্ডা জলের দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য? ঠিক আছে, ঠান্ডা জলের দ্রাব্য কিন্তু হচ্ছে গরম জলে অদ্রাব্য, তাহলে কি অ্যান্সার হয়ে যাবে? H2S, হাইড্রোজেন সালফাইড। আচ্ছা 37 নম্বর কোশ্চেন, নিচের কোন জৈব যৌগ হচ্ছে কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়? তাহলে কোনটি ব্যবহার করা থাকে কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে? কোনটি ব্যবহার করা হয়ে থাকে? না ইউরিয়া ব্যবহার করা হয়। তারপর 38 নম্বর কোশ্চেন কি, বিজ্ঞানী ফ্যারাডে কোথা থেকে বেনজিন আবিষ্কার করেন? ঠিক আছে, তো কোথা থেকে আবিষ্কার করেন? না হচ্ছে তিমির তেল থেকে আবিষ্কার করেছিলেন। তারপর 39 নম্বর কোশ্চেন কি, না পর্যায় সারণীর সূত্র অনুযায়ী কোনটি পুনরাবৃত্তি ঘটে? ঠিক আছে, কোনটি পুনরাবৃত্তি ঘটে? না 39-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে মৌলের ধর্মের, ঠিক আছে। এবার 40 নম্বর কোশ্চেন কি, কোন সময় এরোসেলের পরিমাণ বেশি হয়? তাহলে কী হয়ে যাবে অ্যান্সার, কোন সময় এরোসেলের পরিমাণ বেশি হয়ে থাকে? না শীতকালে বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো এরপর কী হবে, এরপর ইংলিশ গ্রামার কী বলা হয়েছে, ইংলিশ গ্রামার 46 নম্বর বলা আছে, হুইচ সেন্টেন্স কন্টেন এ মিসপ্লেসড মডিফায়ার? ঠিক আছে, তো এখানে জানতে হবে মিসপ্লেস মডিফায়ার মানে কি। এটা কিন্তু এক ধরনের ক্লজ, যেটা কিন্তু আমরা বাংলাতে কী বলি না, ভুল জায়গায় পরিবর্তনকারীকে আমরা মিসপ্লেস মডিফায়ার বলে থাকি। তো এখানে 4টে অপশানের মাধ্যমে কোনটা হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু কি অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার কিন্তু এ হয়ে যাবে, ঠিক আছে। এ কিন্তু কিনা মিসপ্লেস মডিফায়ার, অর্থাৎ হচ্ছে কিনা ভুল জায়গায় পরিবর্তন করা হয়েছে এই সেন্টেন্সটাকে। আর বাকি 3টে রয়েছে যেটা বিসিডি, এটা কিন্তু সঠিক রয়েছে। তোমরা কি কোনটা ভুল রয়েছে এটা কিন্তু তোমরা পড়ে দেখবে, ঠিক আছে, তাহলে সহজে বুঝতে পেরে যাবে। আচ্ছা তারপর 37 নম্বর কোশ্চেন কী বলা আছে, ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসারি? ঠিক আছে, ইমপ্রুভ করতে বলা হয়েছে, যে সেন্টেন্সটা দেওয়া আছে তোমাকে এখানে এর মধ্যে কোনটা সঠিক রয়েছে, ঠিক আছে। তো আমরা পড়ে নিই, প্রথম কী বলা আছে, দেয়ার ইজ মেনি এ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড লিপ? ঠিক আছে, স্লিপ মানে তোমরা জানো একটা টুকরো কাগজকে বা টুকরো জিনিসকে স্লিপ বলা থাকে, ঠিক আছে, বা কাগজ জাতীয় কোনো জিনিসকে। বিটুইন দ্য কাপ অ্যান্ড লিপস, কাপ মানে সকলে জানো তোমরা, লিপ মানে হচ্ছে ঠোঁট, ঠিক আছে। এর মানেটা হবে কি, না দেয়ার ইজ মেনি এ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড লিপ, এটা কিন্তু তোমরা, তাহলে এর হচ্ছে কিনা সঠিক ইমপ্রুভ করার জন্য কি হবে, না কি বসাতে হবে, না দ্য কাপ অ্যান্ড দ্য লিপ কিন্তু বসালে সেন্টেন্সটা ইমপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ কিন্তু সঠিক হয়ে যাবে। এবার 38 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, সিনোনিম অফ স্যাড? এখানে তোমাকে মনে রাখতে হবে সিনোনিম, ঠিক আছে, বারবার কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিম অনেকটা সময় কিন্তু তোমাদের অনেক সময় গুলিয়ে যেতে পারে। সিনোনিম মানে কি, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, ঠিক আছে, এক কথায় সমার্থক শব্দ, ঠিক আছে, দন্তস দিয়ে শুরু হচ্ছে, এটাও কিন্তু এস দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ কিন্তু দন্তস এবং এস যদি মানে বাংলাতে মনে রাখার সুবিধা আছে, সিনোনিম মানে কিন্তু সমার্থক শব্দকে বোঝানো হয়, আর অ্যান্টোনিম মানে সবসময় কিন্তু বিপরীত শব্দকে বোঝানো, এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, তাহলে কিন্তু সহজে ভুলবে না, ঠিক আছে, এটার সাথে রিলেট করে। তো সিনোনিম অফ স্যাড, ঠিক আছে, স্যাডের হচ্ছে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি, এর মধ্যে হয়ে যাবে কিন্তু যে সি, সোমবার। সোমবার মানে কি, সোমবার মানে কি, সোমবার মানে হচ্ছে কিনা বিষণ্ণ বা নিরানন্দ কিন্তু এখানে সোমবার বলা হয়ে থাকে। তেমনি কিন্তু স্যাডের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, নিরানন্দ অথবা স্যাড মানে দুঃখিত এমনিতেই, তাই এর সাথে সিনোনিম মানে কিন্তু সমার্থক শব্দ তোমাকে বলতে হবে, তাই স্যাডের সমার্থক শব্দ হয়ে যাচ্ছে কিন্তু সোমবার। এরপর কি আসছে 49 নম্বর কোশ্চেন কি, ইন ইচ অফ দ্য ফ্লোয়িং চুজ দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন দ্য ক্যাপিটালস? ঠিক আছে, এখানে মেনলি বলা হয়েছে কি, না সমার্থক শব্দ তোমাকে বলতে হবে, ঠিক আছে, সমার্থক শব্দ, সিমিলার মিনিংস মানে হচ্ছে সমার্থক শব্দ। তো তোমাদের প্রথম কি দেওয়া আছে, না স্ট্রেঞ্জ, ঠিক আছে, তো স্ট্রেঞ্জ মানে তো বাংলা অর্থ আমাকে জানতে হবে প্রথম। স্ট্রেঞ্জ মানে হচ্ছে কি না বিচ্ছিন্ন করা, ঠিক আছে, বিচ্ছিন্ন করাকে বলা হয় না স্ট্রেঞ্জ, ঠিক আছে। তাহলে এর মধ্যে নিজের যে 4টে অপশান দেওয়া আছে এর মধ্যে তোমাকে বেছে নিতে হবে কোনটা হচ্ছে স্ট্রেঞ্জ মানে বিচ্ছিন্ন করা বোঝাচ্ছে। তো এর মধ্যে অ্যান্সার হয়ে যাবে এলিনেট, ঠিক আছে, এলিনেট। তো এলিনেট মানে কি,
এগুলো তোমরা তখনই করতে পারবে যখন কিনা তোমরা কিন্তু এর মিনিং জানতে পারবে, ঠিক আছে, এবং যেগুলো কিনা বেশি বেশি প্র্যাকটিস করলে তবেই কিন্তু বুঝতে পারবে। এলিনেট মানে হচ্ছে কিনা বাছাই করা, ঠিক আছে, বাছাই করা, আর যে এক্সচেঞ্জ মানে এটা কিন্তু বিচ্ছিন্ন করা। তা দুটোর মধ্যে কিন্তু সিমিলার মিনিং চলে আসছে, সিমিলার বলা হয়েছে দেখো, তাই সিমিলার কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। তারপর 50 নম্বর কোশ্চেন কি না, ইলিট্রেশনস ইজ এ এক্সাম্পল অফ হোয়াট, ঠিক আছে, ইলিট্রেশন মানে কি এখানে কিন্তু বলতে হবে। তো আমরা ইলিট্রেশন মানে কি, ইলিট্রেশন মানে জানি শিরোনাম, শিরোনামকে ইলিট্রেশন বলা হয়, সেটার এক্সাম্পল হোয়াট মানে সেটার কি এখানে বলা হয়েছে। তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কনসেন্স মানে হচ্ছে ব্যঞ্জন বা হচ্ছে সুরসঙ্গতি, ঠিক আছে, এর কিন্তু অ্যান্সার হয়ে যাবে বি। তারপর 51 নম্বর কোশ্চেন কী বলেছে, দ্য ওয়ার্ড ফটোগ্রাফি লিটারেলি মিনস, এখানে যে ফটোগ্রাফি যে ওয়ার্ডটা বলা হয়েছে এর মানে কি। তো এর মানে কি হয়ে যাবে না লাইট ক্রাইং, না লাইট ড্রয়িং, না লাইট হচ্ছে ক্রিয়েশন, না লাইট আর্ট, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, না লাইট ড্রয়িং। তো লাইট ড্রয়িং মানে কি না হালকা অঙ্কনকে আমরা কিন্তু ফটোগ্রাফি বলে থাকি, ঠিক আছে, এক কথায় এর মিনিং কিন্তু বলতে বলা আছে 4টে অপশানের মধ্যে, ঠিক আছে। এর কাছাকাছি অ্যান্সার আছে কিন্তু লাইট ড্রয়িং, লাইট ড্রয়িং মানে হচ্ছে কিনা হালকা অঙ্কন করাকে কিন্তু এখানে এরূপ ফটোগ্রাফি বলা হয়ে থাকে। আচ্ছা 51 হলো, এরপর আসছে কিনা 52 নম্বর কোশ্চেন, যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ইউজিং অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। আমি কিন্তু ভয়েস চেঞ্জের অনেক ভিডিও দিয়েছি, অ্যাক্টিভ ভয়েস পেসিভ ভয়েস বিভিন্ন টেন্স ওয়াজ কিন্তু ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, যারা কিন্তু দেখোনি তারা কিন্তু ইংলিশ সেকশানে চলে গিয়ে কিন্তু তোমরা সকলে বুঝতে পারো, ঠিক আছে। তাও বলে দিচ্ছি এখানে অ্যাক্টিভ দ্য সেন্টেন্স ইউজিং অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, এখানে বলতে হবে অ্যাক্টিভ ভয়েস কোনটা রয়েছে এটা তোমাকে বেছে নিতে হবে। তো আমরা জানি অ্যাক্টিভ থেকে পেসিভ করার জন্য কিন্তু বাই বসাতে হবে, প্রাথমিক ধারণা, ঠিক আছে। আমরা কিন্তু তাই এখান থেকে আমরা সহজে বিচার করতে পারবো যে বাই রয়েছে কোনটাতে, সেটা কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েস হবে না, ওরা কিন্তু পেসিভ হয়ে যাবে, কিন্তু এখানে অ্যাক্টিভ বলতে বলা হয়েছে। তাই এখানে দেখো যে বিয়ে বলা হয়েছে কি বি নম্বরটাতে এ কী রয়েছে না নবীন চেঞ্জ দ্য কার টায়ার, ঠিক আছে, এটা কিন্তু বাই নেই, ঠিক আছে। তাই তারপরগুলো দেখি বি কী দেওয়া আছে, দ্যাট মুভি ওয়াজ সিন বাই, এখানে কিন্তু বাই বলা আছে, বাই মানেই কিন্তু পেসিভ, ঠিক আছে। দ্য মানি ওয়াজ উইথড্র বাই রুলস, এখানেও কিন্তু বাই লাগানো রয়েছে। আর অপশানটি হচ্ছে নান অফ দ্য মানে একটাও না, কিন্তু অপশান এ কী বলা হয়েছে না নবীন চেঞ্জ কার ইন টায়ার্স, এখানে কিন্তু বাই বলা নেই, এটা কিন্তু পুরোটা একটা সেন্টেন্স বলা আছে দ্য অ্যাক্টিভ ফর্মে, ঠিক আছে। তোমরা কিন্তু ভয়েস চেঞ্জের ভিডিওগুলো দেখবে অবশ্যই, তাহলে কিন্তু সহজে তোমরা বুঝতে পেরে যাবে কোনটা সঠিক হবে। তো এর অ্যান্সার কিন্তু এ, ঠিক আছে। ওয়েবসাইটকে সাবমিট করতে হবে, টু বা বসাতে হবে, বাই বসাতে হবে, তাহলে কিন্তু পেসিভ ভয়েসে চলে আসবে, কিন্তু এখানে অ্যাক্টিভ এগুলো দেখে কিন্তু নিয়ম দেখে বুঝতে পারলে যে এটা অ্যান্সার হবে কিন্তু এ, ঠিক আছে। তারপর 53 নম্বর কোশ্চেন কিনা বি দ্য ইম্বডিমেন্ট অফ পারফেক্ট ওর এক্সাম্পল, ঠিক আছে, এখানে সংক্ষেপে বলতে চাইছে পারফেক্ট এক্সাম্পলকে কী বলা হয়, তাই অ্যান্সার হবে কিন্তু বি, না পার্সনিফাই। তারপর 54 নম্বর কোশ্চেন কি ওলনেস ইজ এ কন্টেন্ট হুইচ মিনস, ঠিক আছে, ওলনেস মানে জানতে হবে তোমাকে, ওলনেস মানে হচ্ছে সুস্থতা, ঠিক আছে, সুস্থতার হচ্ছে নিচের হচ্ছে কোনটা এর সাথে সম্পর্কিত তোমাকে বলতে হবে। তো 54 হচ্ছে কোনটা হয়ে যাবে না সি, পার্সোনাল উইকনেস ক্যান ভেরি বিটুইন এ ভেরি পুয়ার অ্যান্ড ভেরি গুড, ঠিক আছে। এখানে কিন্তু অনেকে আবছা রয়েছে, আমি কিন্তু বলে দিচ্ছি, তাহলে কিন্তু সলে তোমরা বুঝতে পেরে যাবে। তারপর 55 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, রিড আর্ট সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দ্য, এখানে ইরোর বলা হয়েছে, ঠিক আছে, ইরোর কোনটা তোমাকে বলতে হবে, এর মধ্যে সেন্টেন্স দেওয়া আছে, ইরোর কোনটা তোমাকে বেছে নিতে হবে। তো এর ইরোর হয়ে যাবে কিন্তু হচ্ছে বি, ঠিক আছে, মানে বিয়েটা হয়ে যাবে বি। এখানে কী বলা আছে দেখো যে হি প্রেফার স্পেন্ড হিজ এ স্পেয়ার টাইম, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা তারপরে জেনারেল নলেজ কোশ্চেন কি, আমি বারবার বলেছি যে তোমাদের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা অবশ্যই থাকবে, অর্থাৎ নিত্য নতুন যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু এর মধ্যে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। তারপর 56 কোশ্চেন কি, দ্য মিড সামার নাইটার্স ড্রিম নাটকের নাট্যকার কে ছিলেন, এখানে কে ছিলেন হবে অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে। তারপর 57 কোশ্চেন কি না মুর্দাবাদ শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে, তো এর অ্যান্সার কী হবে কোন নদীর তীরে গড়ে উঠেছে না রামগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। তারপর 58 কোশ্চেন কি না মালোড কোন দেশের বিমান সংস্থা, ঠিক আছে, কোন দেশের বিমান সংস্থা। তো 58 অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হবে কিন্তু হচ্ছে হাঙ্গেরি কিন্তু বিমান সংস্থা মালোড। তারপর 59 কোশ্চেন কী বলা আছে সেম কোন দেশের পার্লামেন্ট, ঠিক আছে, কোন দেশের পার্লামেন্টকে সেম বলা হয়ে থাকে। তো এর অ্যান্সার কী হয়ে যাবে বি, পোল্যান্ড দেশের পার্লামেন্টকে কিন্তু সেম বলা হয়ে থাকে। এরপর যেটা বললাম আমি যে 60 নম্বর কোশ্চেনটা যে একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই থাকবে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচকে তৃতীয় ভারতীয় পেস বোলার হিসেবে 300 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কী হবে, এটা কিন্তু কারেন্ট নিউজ, তোমার না জানা থাকলে কিন্তু করতে পারবে না, অ্যান্সার কিন্তু বি ইশান্ত শর্মা, ঠিক আছে। তো এটাই ছিল আজকের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, লজিক্যাল রিজনিং এবং ইংলিশ গ্রামারের হচ্ছে কিছু কোশ্চান ছিল, কিন্তু সেট হচ্ছে 18 কিছু কোশ্চান কিন্তু আলোচনা করা হলো আজকে, ঠিক আছে। পরে কিন্তু কী হবে, পরে হচ্ছে কিনা ম্যাথামেটিক্স এবং কিনা আর হচ্ছে রিজনিংয়ের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করা হবে। আর
ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। আর ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।